Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প প্রমথনাথ বিশের গল্প অবলম্বনে চোখে আঙুল দাদা। নাট্যরূপ মনোজ মিত্র। শুনছেন চোখে আঙুল দাদা। নমস্কার। একটা দুঃসংবাদ আছে। আজ যে নাটকটা হওয়ার কথা ছিল তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে প্রচণ্ডভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছেন। আপনাদের একটু উঠে দাঁড়াতে হবে, এই মিনিট খানেকের মতো নীরবতা পালন, একটু কষ্ট করে যদি। আচ্ছা থাক, 8 মিনিট পারবেন? 15 সেকেন্ড? বুঝতে পেরেছি। থাকে, দাঁড়ানোর ভিতর গিয়ে কাজ নেই, বরং যে যেখানে বসে আছেন ওইভাবে বসেই শ্রী চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে নিন। টাইম আপ। থ্যাংক ইউ। কিন্তু তাই বলে নাটক আমরা বন্ধ করছি না। চোখে আঙুল দাদাকে এমন আকস্মিকভাবে সব কিছু বানচাল করে দিয়ে যেতে দেব না। তার জগৎ লীলা যখন দেখাতে পারছি না, তার স্বর্গলীলা আমরা দেখাবো। আপনারা বসুন। তাই তো, দাঁড়ালেনি বা কখন? ধন্যবাদ। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ছাড় পাবে না কেউ, বাদ যাবে না, সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না। ছাড় পাবে না কেউ, বাদ যাবে না, সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না। এপারেতে তিনি বসে সব দেখছেন, তুলা দণ্ডে পলে পলে ওজন করেছেন। ফল নিতে হবে, ফল নিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে। ফল নিতে হবে, ফল নিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। প্রভু, প্রভু, প্রভু। কে? চিত্রগুপ্ত নাকি? তা কাতলা মাছের মতো হাফসি কাটছ কেন? হলোটা কি? আগে খানিক আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে। লোকটা স্বর্গ স্বর্গ করে একবারে জ্বালিয়ে খাচ্ছে। ধরুন স্বর্গ না নরক, কোথায় যে বেটাকে পাঠাই? ওরে বাবা, তার ধর্মকর্মই স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় যাবে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি ব্যাপারটা কি? হ্যাঁ, ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মাইনে সাটিও সবই তো তোমার খাতায় লেখা থাকবার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে, আর সকলেরই আছে। ধরুন শুধু এই একটা লোকেরই। একটা লোকই বা বাদ পড়বে কেন? হ্যাঁ, সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু, 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 যে একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না। কি করে রাখতে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে
আমার নাম শ্রী চোখে আঙ্গুল দাদা। কি কি কি- কি নাম? চোখে আঙ্গুল দাদা, বাপের কালে শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কে চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া? বাপ মা কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত। দিয়েছে ওর দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গের স্টেটের জনসাধারণ, বোধ হয় টাইটেল। মহাকালে কত টাইটেল ঘাটলাম, এমন খিটকেল তো একটাও শুনিনি। চোখে আঙুল দাদা, ও মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে প্যাঁরদার। হ্যাঁ, আগে হ্যাঁ, মর্তে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে ঢলা প্যান্টালুন আর রংচঙা ঢোলা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটের ঝুড়ির মতো চুল, ছাগুলের দাড়ি, রুটি সেকা চাটোর মতো দু চোখে দুখানা বেগনি রঙের কাঁচ, আর ধরুন সর্বদা দাঁতে চুরোট কামড়ে আছে, খালি আতলেমি করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আগে হ্যাঁ, যত আতেলের আমদানি হয়েছে। কি তেল? আতেল। আতেল? চিত্রগুপ্ত কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো বলো দেখি? আমি কোথায় জোগাড় করছি? ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে, আমি স্বর্গে যাব, স্বর্গে যাব। আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চোয়াল? ধরেছেন ঠিক প্রভু, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে। কই কই সে কই, এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছে করছে। ও বুদ্ধি কিনা চোয়ালে, কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম। কিছু লোক সেটা চোয়ালেই নামিয়ে এনেছে। হ্যাঁ, আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাংলা, ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছু নেই, সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর করে জ্ঞান বাকি ভুলঝুরির মতো ঝরে পড়ছে। এই শোনো, এই ননসেন্স শোনো। ওই যে প্রভু, ওই সেই মাল। অসভ্য পাজি, আমায় বসিয়ে রেখে গুলতানি করছো? ননসেন্স! আমার স্বর্গের দরজাটা খুলবে কে? স্বর্গ? স্বর্গ তোমার রেলের কামরা, টিকিট থাক না থাক লাফিয়ে চড়ে বসলাম। স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি, বেটার ডব্লিউটি। ভগবান বিধাতাকে পেন নাম করবে কে শুনি? বিধাতা? হু ইজ বিধাতা? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? হ্যাঁ বাবা, এসো এসো বাবা, চোখে আঙুল দাদা। তোমার কথা শোনা অবধি চাতকের মতো হাঁ করে বসে আছি বাবা। স্বর্গে যাবে না? শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছ? বাবা বাবা, কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বাবা, চোখে আঙুল দাদা, বড় কৌতূহল হচ্ছে, এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে? কোন মহাকর্মে ধরাধামে এমন খেতাব জোটে গো? কর্ম কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি, ও হে চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমাস। অহো, জগতের লোক আমার কাছে কত কি কর্মের কথা শোনায়, হাপিস কাচারি চুরি জোচ্চুরি। কোনোদিন শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়াটা কারুর কর্ম। আমার পাশটিতে এসো বাবা, এসো, বসো বসো, পাশটিতে বসো। কি তেল? আতেল প্রভু। আতেল? হ্যাঁ, আমাদের আবার হয়েছে কি বাবা আতেল, তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে বুঝলে। সব ভালো করে না জেনে তো দরজা খোলা যাচ্ছে না। তা বলো তো চিত্রগুপ্ত, ও যা বলে ঝটপট লিখে নাও। বলো বলো বাবা, ভোরবেলা উঠে কি করতে বাবা আতেল? ভোর? ভোর কি বলো তো? হ্যাঁ, কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? প্যারদারি দেখছেন, একদিন জগতে চড়ে এলো, প্রভুর এত বড় সূর্যিটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখনি? না, নেভার। আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লেই নিজেদের হতাশ লাগে বিধাতা। তা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা? প্রথমে চা খেতুম,
ডিমের পচ খেতুম, খেতুম। আবার চা খেতুম, খেতুম। হালুয়া খেতুম, খেতুম। আবার চা খেতুম, বাহ। চুরোট ধরাতুম, আবার চা খেতুম। খেতুম খেতুম খেতুম, কতবার খেতুম, করতেটা কি? কেন ননসেন্স? ধরতুম, ভুল ধরতুম, খুদ ধরতুম। কার খুদ ধরতে বাবা? আমার মায়ের। ও। বলতুম, ও হে বৃদ্ধা, শোনো কি ননসেন্সের মতো চা করো তোমরা। চা হয়েছে এটা? চা 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 বানাতে শেখনি? এদেশে কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গাটু হাল। বাবা বাবা বাহ, সোনা ছেলে, সকাল থেকে খেটে খুটে বুড়ি একরা সেরে আনলো, আর বেলা 10টায় সহ্যে ছেড়ে সর্বস্ব সেটে ফুটে গেল বুড়ির খুঁত বার করতে। হুতম পেঁচাটি। শাক বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাক বাজাতে বলো। খেয়ে এসেছে গো মর্ত থেকে মহাকর্মী। বাবা ভুল ধরিয়ে এসেছি, আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলবো। তা বাবা, চোখে আঙুল দাদা মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর চুরুট ধরাতুম, ধরিয়ে টানতুম, টেনে আবার টানতুম। কলা পোড়া, টানতে টানতে যে ফুকে গেল। ননসেন্স। আর একটা ধরাতুম। গোষ্ঠীর পিণ্ডি, এক কথা কতবার লিখবো, চুরোট ছাড়ার কি ধরাতে? কেন ননসেন্স? পথের ঝাড়ুদারদের বলতুম, आओ आओ आओ, ये क्या हुआ? झाड़ू हुआ? इसको झाड़ू बोलता है? बुरबाक काहे का? তা বাবা, তুমি আপিস যেতে কখন? আপিস? সংকীর্ণ আপিসের চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। তবে মেডিকেল নিয়ে কফি হাউসে বসতুম। বাবা, আপিস ছেড়ে কফি হাউসে বসে ফরেন পলিসির খুদ বার করতুম। প্রভু, ফরেন পলিসিরও ছাঁদা বার করেছে, তাও লিখবো। লেখো লেখো, শুধু বার করেই থামেনি ননসেন্স চিত্রগুপ্ত। লেখো, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, কফির টেবিল চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরোট ফরেন পলিসিটাকে টেবিলের উপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি। আপিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও। আনছি প্রভু। আনো আনো, শরবত আনো। শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। খুদ না থাকলেও আমি খুদ সৃষ্টি করে খুদ বার করেছি। কে চিতু? চোখে আঙুল দাদা, এ কেমন তরভূত। চোখে আঙুল দাদা, এ কেমন তরভূত। মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেটে মরে, কাজের নামে ঢুডু ইনি লোকের খুঁত ধরে। এ কেমন তরভূত। চোখে আঙুল দাদা, এ কেমন তরভূত। এ কি শরবত? তোমরা এই মাল খাও? তারপর যা বলছিল আরো শোনো বিধাতা। কলকাতায় যখন কাটছি মাটির দেখবি আয় প্রকল্প শুরু হলো, পথে জল সরাতে রাস্তা খুঁড়ে খুঁড়ে ওরা পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলুম, কিছু কিছু অঞ্চলে মাটি কাটা বন্ধই হয়ে গেল। বেশ হলো, পাইপ বসে সরাচ্ছিল জল, দিলে কাজ থামিয়ে আবার জল বাঁধিয়ে। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাঁধা থেকে আমি চুপ করে বসে রইলুম? নো, আমি তীব্র ভাষায় গর্জন করলুম, দেশটা কি ননসেন্স, অপদার্থ। একটু মাটি ঘুরে পাইপ এরা বসাতে পারে না? ও বাবা, উল্টো গাইলে। শাখের করাত পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালেও। বেটাকে কেন শরবত খাওয়াচ্ছেন প্রভু? ব্যাটার কাছে আমাদের কারো রক্ষে নেই চিত্রগুপ্ত। বেণে ওস্তাদ, তুমি নিজে কি করেছো? কোনোদিন হাতে করে এক মুঠো ধান কি গম ফুলিয়েছ? বাড়ির পাশে নর্দমায় ফিনাইলটুকু ঢেলেছ? দান ধান পুণ্যি টুন্নি আছে কিছু? ভিকিরি টিকিরির হাতে দু একটা পয়সা ছেড়েছ? সমানে তো চোয়ালি চালাচ্ছ স্পুটনিকের মতো। স্পুটনিক? আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট ভারতের স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছো, দেখিয়েছো? আমাদের আর্যভট্ট মাত্র 2 মাইল পথ গিয়ে কিরকম কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের
স্পুটনিক শো শো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে। কামাই তো নেই প্রভু। আর্যভট্ট তৈরি করার সময় ওদের ওটুকু খেয়াল হলো না? সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি কথা সেটা ঠিক আমার মনে পড়ছে না। না গো চিতু, খোকা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন? কি পড়বো? এখনো পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, বই বলো? তুমি কি বলো বাবা? বাউন্ডেড ইগনোরেন্স। লিখে নাও ননসেন্স। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ আবর্জনা। রবিবাবু কি শরৎবাবু কোন অধিকারে এত কাগজ কলম নষ্ট করলো? চুপ! নিজে কটা বই লিখেছো? ফর হুম? কার জন্য লিখবো? কে আমায় বুঝবে? সব তো নিরক্ষর। আচ্ছা বিধাতা, সত্যজিৎ রায়ের ছায়াছবি সম্পর্কে তোমার কি বলার আছে? চুপ! আকর্মার ঢেকি, আর কাজ নেই, খালি লোকের পেছনে কাঠি। আলু কোথাকার? আলু? আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় যথার্থ আলু চাষ হচ্ছে আমাদের দেশে? যথার্থ আলু, রিয়েল আলু? ও বাবা, আর্যভট্ট সিনেমা আলু। চিতু, অতটুকু মাথায় কত না ঘিলু। এই এই তুই কি রে? তুই কি কিছুই ফলাসনি? ফলানোটা আমার কাজ নয়, যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলাও করাটাই আমার জব। ননসেন্স! স্বর্গের দরজাটা খোলো। হ্যাঁ বাবা, একটু একটু বাবা, একটু সবুর করো। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগতো না? তোমার দেশে কি কিচ্ছু হচ্ছে না? কেউ কিচ্ছু করছে না? কোনো সুকাজ? ধরো পথঘাটের একটু উন্নতি, গাঁয়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নিদেন নদীর ওপর একখানা সেতু। সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো সেটা শেষ হবে? হবে না। নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। বাই দা বাই, হুগলি সেতুটা হুগলির ঠিক কোনখানটায় তৈরি হচ্ছে বলো তো বিধাতা? এ কি রে, সব জানে, হবে না তাও জানে। পুলটা যে কোথায় হচ্ছে জায়গাটাই চেনে না। এ কে চিতু? এ কি চোখে আঙুল দাদা না চোখে আঙুল জ্যাঠা? বিয়ে থা হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করব? ছেলে যখন, একটা মেয়েকে করলেই পারতে। মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা? কোথায় রাখবো, কোথায় রাখবো? বাবাকে কোন সঙ্গে তুলবো? হয়েছে তু বুঝিয়ে দাও, মেয়ে কাকে বলে? কলকাতার পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা? তুমি কি বলতে? ললিপপ, বিশুদ্ধ ললিপপ, শাড়ি আর রংচঙা ললিপপ দেখলে আমার এমন হতাশ লাগে বিধাতা। রাম পাকা ঝুনো কোথাকার! ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন, ধরো নারী, বেটা তাকেও নিন্দা করছে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা? ওই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে, হয়নি? ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? করে হাসছে দেখো। ট্রাস ট্রাস, ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা, ভগবানের খুদ ধরতে আসে। আমি তোমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তির একটা জীর্ণ নামাবলী। ওই চিত্রগুপ্ত, সত্যি নাকি? আমি কি ঠিক মতো করতে পারিনি? কে বললে পারেননি প্রভু? ওই যে ও বলছে। ও বললেই হয়ে গেল? চেপে বসুন তো। কিচ্ছু হয়নি, কিচ্ছু। ওল্ড গড, আরে যদি তুমি আমার সঙ্গে কনসাল্ট করতে, এমন একটা বাজে মার্কা বিশ্বের জন্ম হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত বাজে মার্কা? প্রভু, ওর কথা কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। ধরুন অমন গ্রহ তারকা, সাগর, পাহাড়। কিন্তু জোনাকি? জোনাকি? জোনাকিটা কি ঠিক মতো হয়েছে? যথাযথ হয়েছে? ওটা একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? টিপ 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 জ্বলছে নিপছে জোনাকি। জ্বলছে যদি, নিপছে কেন? ওটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো
গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যার কি সুষ্ঠু সমাধান হয়ে যেত। হ্যাঁ 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 চিত্রগুপ্ত, জোনাকিটা বোধহয় ঠিক মতো করতে পারিনি। পেরেছেন প্রভু, যা করেছেন ঠিক করেছেন। বিশ্ব নিন্দুকটার কথা কেন কান দিচ্ছেন? আপনার ভুল হতেই পারে না। এমন সূর্য চন্দ্র। স্রষ্টা হিসেবে ইউ গট 3rd গ্রেড। তুমি একটা 3য় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত চিত্রগুপ্ত, আমার আমার বুকের ভেতর কেমন ধরপড় ধরপড় করছে। প্রভু প্রভু, কি করেছি? প্রভু শিব করতে বাঁদরই করেছেন। বাবা, ও বাবা চোখে আঙুল দাদা, শুধু একটা জিনিস তুমি বলো, আমার অমন সুন্দর অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বাবা বাবা, এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা শুনবে, আর স্বর্গের তরুণ খুলে দেবে। বলো বাবা বলো, আমি কি কিছুই ভালো করিনি? ট্রাস বুড়ো ভাম, রিটায়ার করনি কেন? গট টু হেল। আমি সব ভুল করেছি গো চিতু। ওহ ভগবান, অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙ্গুল তাকেও টলিয়ে দিলে। সবাইকে ফাঁকি দিও পার পাবে না, তার বিচারে শেষ অবধি ভুল হবে না। সবাইকে ফাঁকি দিও পার পাবে না, তার বিচারে শেষ অবধি ভুল হবে না। ফল নিতে হবে ভবে কি কর্ম করে এলে, ভবে কি কর্ম করে এলে ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। মূর্খ এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বোধটি করতো না কিচ্ছু, বলতো সব। তৃণটিও স্পর্শ করেনি, কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি। বুঝতে পারছি এর এই খর জিহ্বার তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য এইসব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না। হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই, আর কতক্ষণ আমায় ডিটেইন করা হবে? স্বর্গের দরজা খোলা হবে কি হবে না? কফি হাউসটা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। তোমাদের এখানে বারটার আছে কি বিধাতা? রাবিশ! এত বড় স্বর্গে একটা বার নেই? অবাসযোগ্য। একটু মদ্যপান না করলে আমি ঠিক পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে? হচ্ছে। এই চিত্রগুপ্ত, একটা ভোজালি নিয়ে এসো তো। বাই দা ভাই, আজ কটায় উর্বশীদের নাচ শুরু হবে? ওরা এখনো নাচতে টাচতে পারে নাকি আর্থ্রাইটিস হলো? একটা করাতি আনছি প্রভু। কয়েক ঝুড়ি মাটি, পেরেক আর মস্ত একটা হাতুড়ি, সব এনে গুছিয়ে রাখো এখানে। আচ্ছা প্রভু। এই বিধাতা, ওকে তুমি কি আনতে বললে? মাল মশলা। কিসের? আরে বাবা বলছি বাবা চোখে আঙুল, আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতো গুণবান পুরুষকে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, এমন একটা উপযুক্ত চেহারা আমরা খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, মাটি, করাতি, মাল মশলা সব দিচ্ছি, তুমি যদি একটা উপযুক্ত মানুষ গড়ে নিতে পারো। মানুষ? তা ঠিক, কিন্তু আমায় এখন মানুষ করতে হবে। হ্যাঁ বাবা, পারবে বাবা। জগতের এত মানুষের সৃজনের ভুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ গড়তে পারবে না, তাও কি হয়? যাও বাবা, বসে যাও। বাবা চোখে আঙুল দাদা, এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর। প্রভু। দেখেছ? আগে
হ্যাঁ, ঝুড়ি, মাটি, হাতুড়ি, করাতি সব ওইখানে রেখেছি। বাহ, বেশ করেছ। যাও যাও বাবা, হাত লাগাও। বাবা, যা বললাম যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, কথা দিচ্ছি স্বর্গটাই তোমায় দিয়ে দেব। চাই কি আমি আর এই চিত্রগুপ্ত দুই ওল্ড ফেলো স্বর্গটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাব। অলরাইট, এক্ষুনি তোমায় পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমার মানুষ করায় কত ফাঁকি ছেনে দিয়েছ। ছেনি আছে, বাটালি দেওয়া হয়েছে। গুড, যাও একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো। মানুষ গড়তে ঢোলও লাগবে? লাগবে, ননসেন্স লাগবে। পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ঢোলের মতো ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো এক গাদা কিডনি লিভার ঢুকিয়ে গুদাম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি মারে, আর আমার চোয়া ঢেকুর ওঠে। হটাও কিডনি। যাও তো যাও, ফটফট না করে যাও, হাত লাগাও, ঢাক ঢোল যা চাই সব পাবে। দেখো, দেখে শেখো ননসেন্স, মানুষ কি করে গড়তে হয়। প্রভু, আপনি এখনো কি করে সইছেন একে? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। বক্তিয়ার খিলজিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? শাস্তি শাস্তি তো বিধাতা কাউকে দেয় না চিত্রগুপ্ত, যে যার নিজের অপকর্মেই শাস্তি পায়। ও তাই পাবে। কখন পাবে? শিগগিরই পাবে। উহারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ফিনিশড, ডান ইট, আই হ্যাভ ডান ইট। হয়ে গেছে। তবে একটা তো মানুষ। লুক লুক হাউ বিউটিফুল ইউ ননসেন্স চিত্রগুপ্ত। কেমন লাগছে? পছন্দ হচ্ছে? কত বড় পেট, গোড়ালি থেকে গলা পর্যন্ত। এই ননসেন্স, খোঁচাচ্ছ কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে না? বাহ 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 বাহ, দিব্যি হয়েছে। বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা, চোখে আঙুল, এবার তোমার ওই মানব পুত্তুলিতে আমি প্রাণদান করি। করো করো, প্রাণং দেহি, প্রাণটুকু দাও। ও উঠুক, ও দাঁড়াক। প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার মনা শোনা শোনা মানা। ওর সঙ্গে আমি কথা বলবো, ও আমাকে ড্যাডি বলে ডাকবে, আমাকে হামি খাবে। ওং হিং সিং সং সং মানবাং, ওং হিং সং। ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে। ওই তো বুকে ধূপকানি স্টার্ট করলো। ওই ওই চোখ মিটমিট করছে। এবার আঙুল নাড়ছে, এই 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 হাঁটু ভাঙছে, দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। হা হা হা, আমার খোকা, আমার সর্বাঙ্গ সুন্দর খোকা। নাকটা কাঁপছে কাঁপছে। ওই তো মিষ্টি কান্না। ওই ওই হামাদি আসছে। এই দেখ, এই দেখ, ওরে আমি তোর পিতা। শালা, ও কি, পিতাকে শালা বলছিস? ননসেন্স, তোকে কে শিক্ষা দিলাম? পিতা? শালা, তুমি পিতা? আমার হাতের জায়গায় পা বসিয়েছো, চোখের উপর নাই কুণ্ডলি। শালা, এই তোমার পিতাগিরির নমুনা। তাই তো, নাই কুণ্ডলিটা চোখে বসেছে। দাঁড়া বাবা, কারেকশন করে দিচ্ছি। কই চিত্রগুপ্ত, করাতিটা দাও, কান দুটো ছাড়তে হবে, কুলো কুলো লাগছে। ও কি, বিদ্যুৎ করছিস কেন? দুষ্টুমি করলে খুব মারবো কিন্তু। দুষ্টুমি করো না। নাকের ফুটোটা একটু বড় করতে পারোনি? তাই তো, ছাদা কই, সর্দি বেরোবে কোথা দিয়ে? ননসেন্স, দাঁড়িয়ে কি করছো চিত্রগুপ্ত? করাতি দাও, ছাদা করি। ও কি, ও কি নড়বড় করছিস কেন রে? শালা, কোমরে ডিসি ফ্যানের বল বিয়ারিং বসিয়েছ, সব গড়বড় করে দিয়ে বলে নড়বড় করছিস কেন? খোকা, মারবো কিন্তু, বাজে কথা বললে খুব মারবো, বলছি ঠিক করে দিচ্ছি। আমাকে বিশেষ করে বললি কেন? বেটা, তোর আর কাজ ছিল না? এই এই এই, ওরে বাবা, কি লম্বা হাত! এই মারবি নাকি? দেখবি দেখবি, তুই দেখবি কোথায় পালাবি, কোথায় পালাবি। আমার হাতে তোর শেষ। শালা অকর্মার ধাড়ি,
ধুলাই দিয়ে তোমায় ঝালাই করে দেব। ছাড় ছাড়, আর ভেঙে গেল। ও বাবা গো, বাবাকে মারতে নেই। ও বিধাতা দা, তোমার ছেলে তোমায় ঠ্যাঙাচ্ছে, আমরা কি করতে পারি? কি বলো চিত্রগুপ্ত? প্রভু প্রভু, হে তোমার মার, ভগবানের মার, দুনিয়ার বার। দেখতে পাচ্ছ বৎস, চোখে আঙুল দাদা, দাদার মতো লোকের ভুল ধরা কত সোজা, আর নিজে কিছু করা কত জ্বালা। আর আর করবি, আর করবি বল, আর করবি বল, আর করবি। হেল্প হেল্প হেল্প! ও বিধাতা দা, মাইরি ঠেকাও, আমায় সঙ্গে নিয়ে চলো। আয় আয়, তোকে সঙ্গে তুলি, আয়। তুই সঙ্গে যাবি? শালা চোখে আঙুল দাদা। হেল্প হেল্প হেল্প! কেমন মজা, কেমন মজা, কেমন মজা, কেমন মজা, কেমন মজা, কেমন মজা পেলি তুই কেমন সাজা, কেমন মজা। ওরে ও সর্বনাশা কর্মনাশা, যাবি আর লোকের গায়ে দিতে খোঁচা। ওরে ও সর্বনাশা কর্মনাশা, যাবি আর লোকের গায়ে দিতে খোঁচা। কেমন মজা, কেমন মজা, কেমন মজা, কেমন মজা। শুনছিলেন গল্প চোখে আঙুল দাদা। প্রমথনাথ বিশির গল্প অবলম্বনে নাট্যরূপ মনোজ মিত্র। অংশগ্রহণে স্বর্গ গায়কদ্বয় সুমন জানা ও জগন্নাথ নাথ। বিধাতা সোমনাথ মিত্র, চিত্রগুপ্ত অশোক পাল, দানব সুভাষ সেনগুপ্ত ও চোখে আঙুল দাদা সুরেশ রায়। আবহ সৃজন নিলয় ঘোষ ও সুমন জানা। সামগ্রিক পরিচালনা সোমনাথ মিত্র।